তুমি সবাইকে হাত জোড় করে চলো। আমার সিম্পল প্রশ্ন যে আমার ছবি প্রত্যাবর্তন রেজিস্ট্রেশন হওয়ার পরে কি করে অন্য একটা ছবি রেজিস্ট্রেশন হয়, সেটা এখান থেকে হোক কিংবা সেটা যেখান থেকেই হোক। বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে প্রত্যাবর্তন নামে 2 মাসের মধ্যে 2টো ছবি রিলিজ হচ্ছে। একটা ছবির বাজেট 30-40 লাখ টাকা, একটা ছবির বাজেট 2 কোটির ওপরে। তাহলে আমি যে আমার প্রডিউসারকে কষ্ট করে, মানে প্রডিউসার নিজের তার মানে কষ্টার্জিত অর্থ দিয়ে 2.5 কোটি টাকা ছবিটা বানালেন, তিনি কি নামটা শেয়ার করে নেওয়ার জন্য? নিশ্চয়ই নয়। এবার সেক্ষেত্রে আমার এটাই প্রশ্ন যে এটা কি করলেন এবং এর দায়িত্ব কেন ইম্পা নিল না? কেন সেদিনকে আমাদের বলা হলো যে আপনারা কোর্টে যান? তাহলে আমরা ছবি বানাবো না আমরা মামলা মোকদ্দমা করবো? একজন প্রডিউসার তিনি নতুন হয়ে তিনি যদি ছবির ইন্ডাস্ট্রিতে বিনিয়োগ করতে এসে তাকে যদি মামলা মোকদ্দমা করতে, আমার মনে হয় না আর কেউ আসবে। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যৎটা ভালো হবে তো? এটা আমার একটা জিজ্ঞাসা। তা আমি এই কথাগুলো আবার আমি গিয়ে নিচে ইম্পার্ট যারা রয়েছেন তাদেরকে প্রশ্নটা করবো। আপনারা সবাই থাকবেন তখন, সবাই শুনবেন। আমার যা সেদিনকে যেটা বক্তব্য ছিল সেই বক্তব্য আমার আজকেও আছে। এবার আমার তার সাথে যে প্রশ্নগুলো, সেদিনকে আমি প্রশ্নগুলো করিনি কারণ আমি প্রশ্নগুলো করার সুযোগ পাইনি, তার আগে ফোনটা কেটে গেছিল। তো সেই প্রশ্নটা করতে আমি আজকে এসেছি এবং আমি আমার প্রশ্নটা করবো, প্রশ্নের উত্তর পাবো। আমি আমার বিশ্বাস আমি উত্তরটা পাবো, বাকিটা দেখা যায়। না না, এইবার দেখুন, অবশ্যই আমি এটা একদম বলবো যে প্রিয়া সেনগুপ্ত আমি কিংবা আমার প্রডিউসারের কাছ থেকে টাকা নেননি, ঠিকই, একদম সত্যি কথা। ঘটনাটা হচ্ছে একটা জিনিস বুঝুন, সেটা হলো যে তখন প্রিয়া সেনগুপ্তর সামনে বসে আছেন আমার প্রডিউসার ইজ আস্কিং হার যে কি করে আপনারা থাকা সত্ত্বেও, ইম্পা থাকা সত্ত্বেও আরেকটা ছবি প্রত্যাবর্তন নামে সেটার রেজিস্ট্রেশন হলো, সেটা রিলিজ হয়ে গেল, যার জন্য আমার নামটা নিয়ে এখন আমি একটু আবার এসিওতে সমস্যা হচ্ছে। এবং তখন ওনার উচিত ছিল যে আরেকটা যেটা প্রত্যাবর্তন, যেটা জানুয়ারি না ফেব্রুয়ারিতে রিলিজ করেছিল, তার ডিরেক্টরকে ফোন করে এটা জিজ্ঞেস করা যে আমি কি টাকা নিয়েছি। তিনি সেটা না করে তিনি তার সামনে যিনি অ্যালিগেশন তুলছেন তার ডিরেক্টরকেই ফোন করে জিজ্ঞেস করছেন যে আমি কি টাকা নিয়েছি। অবশ্যই তো উনি টাকা নেননি। এবার টাকা যদি না নিয়ে থাকেন, একদম সত্যি কথা, যেমন তার সাথে আরেকটা প্রশ্ন এটাও উঠে আসছে যে তাহলে ওই ছবিটা রিলিজ হলো কি করে, সেটার এগেনস্টে তাহলে ইম্পা গেল না কেন? কারণ ইম্পার তো মেম্বারশিপ আমাদের, ইম্পার কাছে রেজিস্ট্রেশন তো প্রত্যাবর্তন আমার ছবি, সমর্পণ সেনগুপ্তর ছবি, তাহলে কি করে আরেকটা ছবি রিলিজ হয়ে গেল? এটা হলো সব থেকে মস্ত বড় প্রশ্ন, যেটা আমি গিয়েছে করবো। আমরা নিয়েছিলাম এপ্রিল মাসে, লাস্ট ইয়ার এপ্রিল মাসে। থ্যাংক ইউ।